চল। এরকম করতে পারে, ও জানে কিন্তু যে পাখি তোলার এই দোলনাটা বাচ্চাদের জন্য নয়, মানে এটা বড়দের জন্য তুই তৈরি করছিস। ওরা বলতে চেয়েছে কিন্তু ইউজ করে বাচ্চারা। চলো নেক্সট পার্টটা নিয়ে চলেই এলাম, কিন্তু শর্টস হিসাবে দিতে পারলাম না, অনেক কিছু ঘটেছে আবার। যাই হোক, তো আমরা বাগানবাড়িতে গিয়েছিলাম ঘুরতে। তো অবশ্যই আমার ফার্স্ট টাইম ছিল, দীপাঞ্জনারও ফার্স্ট টাইম অ্যান্ড পূজারও। তো পূজার বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম, ওর বার্থডে হয়ে গেছে, তো আমরা পরে সেলিব্রেট করলাম ওর বার্থডে। ওর বার্থডেটা তো সুন্দর একটা জায়গায় সেলিব্রেট করা হয়েছে, মানে ও নিজেও সেটা ভাবতে পারেনি, ইভেন আমরাও ভাবতে পারিনি যে আমরা ওর বার্থডেটা ওখানেই সেলিব্রেট করব। তো আর বাগানবাড়িটা এতটাই সুন্দর, চারিদিকটা পুরো গ্রিনারি, এত সুন্দর, চারিদিকে গাছপালা, কত সবুজ, চোখকে সত্যি আরাম দেয়। আর বিভিন্ন বয়সের মানুষরা এখানে এসে বসে গল্প করে, আড্ডা মারে। আর হ্যাঁ, এই যে স্পেশাল জায়গাটা এতটা সুন্দর লাগছিল, নিজেকে আটকে রাখতে পারেনি। আর তার মধ্যে এরা দুজন হেঁটে ভিডিওটা দিল নষ্ট করে, কিছু করার নেই। তারপর হলো গিফটের পালা, শুনে নাও। নে চল, বুঝে গেছিস, আমি তো ভাবতে পারিনি তুই বুঝবি। নে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। ইয়েস, প্রচুর খরচা করে গেছে তোর পেছনে, আর পাচ্ছি না। আশা করবি না এখন নেক্সট 5 বছরের জন্য কোনো কিছু আশা করবি না। হ্যাঁ, আর হ্যাঁ, আমরা এইভাবেই একে অপরকে অপমান করতে থাকি, ইভেন বার্থডে গিফটের সময়ও ছাড়ি না। তো আমরা তারপর গিফট দেওয়ার পর ওর কেক ফেক কাটিং করার পর, এই যে দেখছো কেকটা নিয়ে আমি ঘুরছি, কেক কাটিং করার পর আমরা ঢুকে পড়লাম অবনীন্দ্রনাথ ঠাকুরের খাজানায়, মানে হচ্ছে যেখানে ওনার খুব মানে নিখুঁতভাবে আঁকা প্রত্যেকটা ফটো, এবং সেই ফটোর নিচে কবে এঁকেছেন, কী বৃত্তান্ত, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এত সুন্দরভাবে সাজানো, দেখে মনে হবে না যে এত বড় জনের ফটো, এত একটা গুণী মানুষের ফটো এখানে আটকানো, ওয়াল হ্যাঙ্গিং করে রাখা, পোর্ট্রেট করে রাখা, খুব সুন্দর। আর এতটা সিম্পল, সোবার, বেশ ভালো লাগবে গেলে। আর তারপর ওখান থেকে বেরিয়ে এই যে চারপাশটা, সব থেকে বড় কথা হচ্ছে চারিদিকে এত পলিউশন, এত গাছ কাটা, এত ফ্ল্যাট মল, এই জায়গাটা গেলে সত্যিই ভালো লাগবে।